গত কয়েক বছর ধরে বিদ্যুৎ খাতে বড় অঙ্কের লোকসান গুনে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এজন্য বিদ্যুতে বিশাল ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। তবে লোকসান ও ভর্তুকি চক্র থেকে বের হতে 2023 সালের শেষ দিকে বিদ্যুতের দাম বৃদ্ধির শর্ত দেয় আইএমএফ। ফলে চলমান ঋণ কর্মসূচির আওতায় 3 বছরে 12 দফা দাম বাড়িয়ে বিদ্যুৎ খাতে ভর্তুকি শূন্য করার পরিকল্পনা নিয়েছিল হাসিনা সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সে পথে না হাঁটলেও বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। 2024 সাল থেকে বছরে 4 দফা বিদ্যুতের দাম বাড়ানোর কথা ছিল। তবে হাসিনার পতনের পর বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তীকালীন সরকার। এর সঙ্গে আরও কিছু শর্ত পালনে ব্যর্থ হওয়ায় ঋণের কিস্তি স্থগিত করে আইএমএফ। এতে গত অর্থবছর রেকর্ড লোকসানের মুখে পড়ে বিপিডিবি। তবে বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় আইএমএফ থেকে বাড়তি ঋণ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এজন্য চলতি মাসে বৈঠক রয়েছে ওয়াশিংটনে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 2 বছর বিদ্যুতের দাম না বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তবে ইরান যুদ্ধ শুরুর পর বিদ্যুৎ জ্বালানিতে সরকারের ভর্তুকি অনেক বেড়ে গেছে। এতে আইএমএফ থেকে বাড়তি ঋণ নিতে গেলে এ খাতে অবশ্যই ভর্তুকি কমিয়ে আনতে হবে। এজন্য ব্যয় সাশ্রয় ও বিদ্যুতের দাম বৃদ্ধি উভয় বিষয় নিয়ে এই কাজ চলছে। বিপিডিবির তথ্য মতে হাসিনার বিদায়ের পরও তার রেখে যাওয়া বিতর্কিত চক্রেই ঘুরছে বিদ্যুৎ খাত। এখনও বেসরকারি খাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় পড়ছে গড়ে 11.5 টাকার মতো। তবে সেই বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে গড়ে 6.5 টাকায়। অর্থাৎ বিদ্যুৎ বিক্রি করে উৎপাদনের ব্যয়ের মাত্র 56% ফেরত আসছে। এদিকে উচ্চ ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করে কম দামে বিক্রির ফলে গত অর্থবছর বিপিডিবি রেকর্ড 55,447 কোটি 60 লাখ টাকা লোকসানের মুখোমুখি হয়েছে। চলতি অর্থবছর বিপিডিবির লোকসান দাঁড়াতে পারে 53,722 কোটি 10 লাখ টাকা। লোকসানের এই চক্র থেকে বের হতে এরই মধ্যে ব্যয় সাশ্রয়ের নানা পরিকল্পনা শুরু করেছে বিপিডিবি। এর মধ্যে সিস্টেম লস কমানো সহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। এছাড়া ভর্তুকির চাপ কমাতে দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি। নাম প্রকাশ না করার শর্তে বিপিডিবির একাধিক কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে জানান, বিদ্যুতের দাম গড়ে 10% বাড়ানো হলে লোকসান 10,000 কোটি টাকা কমতে পারে। বিষয়টি নিয়ে প্রাথমিক কাজ চলছে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নির্দেশনা পেলে প্রস্তাব চূড়ান্ত করা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধরে নেওয়া যায়, খুব শিগগিরই হয়তো বাড়তে পারে বিদ্যুতের দাম।